মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ 3, 2 মিনিট। জি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যে বিলটি এখানে সংশোধনী উত্থাপন করেছেন মাননীয় মন্ত্রী, আমি এটি আপত্তি জানাচ্ছি এবং জনমত যাচাই বাছাইয়ের জন্য দিয়েছি। মাননীয় স্পিকার, এখানে আপনি বিলের উদ্দেশ্যের মধ্যে বলছেন বিদ্যমান চাহিদার বিপরীতে প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জিত হয়েছে এবং মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে, এটা উদ্দেশ্য কারণের মধ্যেই বলছেন। তাহলে 2010 সালে যে আপনি আইনটা করলেন, মাননীয় স্পিকার আমাকে একটু সময় দিবেন। এখানে 2010 সালে আইনে বলছেন যেহেতু দেশে বিদ্যুৎ জ্বালানি ঘাটতি চরমভাবে বিরাজ করিতেছে, যেহেতু জ্বালানি সরবরাহের স্বল্পতা হেতু বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হইতেছে না, যেহেতু বিদ্যুৎ ও জ্বালানি ঘাটতির কারণে কৃষি শিল্প ব্যবসা বাণিজ্য গৃহস্থলী কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হইতেছে এবং উক্ত খাতসমূহ কাঙ্ক্ষিত বিনিয়োগ হইতেছে না, যেহেতু বর্তমানে প্রচলিত আইনের অধীনে প্রতিপালনীয় পদ্ধতি অনুসরণ করিয়া বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি অপর্যাপ্ততা নিরসন সময় সাপেক্ষ এবং যেহেতু বিদ্যুৎ জ্বালানির ঘাটতি অপর্যাপ্ততা দ্রুত নিরসন একান্ত অপরিহার্য। এই আইনের মধ্যে আরও একটি ক্লজ আপনি উপস্থাপন এখানে করেছিলেন, পাশ করেছিলেন, সেটি অত্যন্ত কালো একটি বিষয়। সেখানে বলছেন যে এই আইনের অধীনে 9 অনুচ্ছেদে বলছেন এই আইনের অধীনে কৃত বা কৃত বলিয়া বিবেচিত কোনো কার্য, গৃহীত কোনো ব্যবস্থা, প্রদত্ত কোনো আদেশ বা নির্দেশের বৈধতা সম্পর্কে কোনো আদালতের নিকট উপস্থাপন করা যাবে না। মাননীয় স্পিকার, যখন 2010 সালে নিঃসন্দেহে আমাদের দেশে বিদ্যুতের মারাত্মক ঘাটতি ছিল এবং আমি এই জন্য ধন্যবাদ জানাবো যে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করে বিদ্যুতের ঘাটতি দূর করা হয়েছে এবং এটা তো প্রতি বছর একটা চলমান প্রক্রিয়া, উন্নয়ন হবে, ডিস্ট্রিবিউশন সাপ্লাই লাইন নির্মাণ হবে, এই কাজগুলো করা হবে, কিন্তু আবার 5 বছর কেন এটাকে এক্সটেনশন দেওয়া হবে? মাননীয় স্পিকার, সারা পৃথিবীতে কিন্তু অনেক দেশের নজির এরকম ঘটনা রয়েছে যে অপরিকল্পিত 1 মিনিট এত ভয়ানক 1 মিনিট মাননীয় স্পিকার, ভয়ানক ঋণ নির্ভর করা হয়েছে, দেশ দেউলিয়া হয়ে গেছে। কালকে দেখলাম অর্থমন্ত্রীর একটা বিবৃতি যে বর্তমান বাংলাদেশে মাথাপিছু ঋণের পরিমাণ 25,000 কোটি টাকা। আমি মাননীয় স্পিকার, 5 বছর পর আমার মনে হয় বাংলাদেশের মাথাপিছু ঋণের পরিমাণ 50,000 টাকা দাঁড়াবে, কারণ এখানে আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি প্রকল্প সহ আরও 5 বছরের মধ্যে মাননীয় বিদ্যুৎ মন্ত্রীর কাছে আমি জানতে চাচ্ছি আপনার মাধ্যমে যে আগামী 5 বছরের মধ্যে আমাদের জাতীয় গ্রিডে আরও কত হাজার মেগাওয়াট বিদ্যুৎ আসবে। তো এখনই আমি 26 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছি, 13,000 প্রয়োজন, 13,000 অতিরিক্ত বিদ্যুৎ কি আমি ভারতে রপ্তানি করতে পারবো? অতিরিক্ত বিদ্যুৎ কি আমি পার্শ্ববর্তী কোনো দেশে রপ্তানি করতে পারবো? তাহলে এত বিশাল বিনিয়োগ এখানে যে আপনার বিদেশি বৈদেশিক ঋণ নিয়ে বিশাল অঙ্কের বিনিয়োগ করে যে বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছি, এটা আমি কোথেকে পরিশোধ করবো? মাননীয় স্পিকার, অবহিত অবস্থায় পড়ে থাকবে। যে আমি মনে করি এই 5টি বছরের জন্য আবার এটিকে অনুমোদন নিচ্ছেন, এখানে যে ব্যাপক আকারে ভর্তুকি দেওয়া হচ্ছে, অনিয়ম করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, এটিকে আরো বৈধতা যেমন আইনের আশ্রয় লাভ আমরা করতে না পারি। ধন্যবাদ মাননীয় সদস্য রুবিন ফারহানা, মহিলা আসন 50, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানাই। উনি স্বীকার করে নিয়েছেন যে দেশে বিদ্যুৎ ও জ্বালানির তীব্র ঘাটতি বিরাজ করছে এবং যে কারণে কৃষি শিল্প সর্বত্রই তার একটা ছাপ পড়েছে। এই প্রিঅ্যাম্বল দিয়ে আইনটা শুরু হয়েছে মাননীয় স্পিকার। যাই হোক, 2009 সালে ক্ষমতায় আসার পর বিদ্যুতের ঘাটতি দেখিয়ে সরকার আপৎকালীন স্বল্প মেয়াদে 2-3 বছর তেলভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দেয়। বলা হয়েছিল এরপর কয়লা এবং গ্যাস ভিত্তিক বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হবে। কেন্দ্রগুলো স্থাপন করার আগে সরকার ইনডেমনিটি দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010, যেটা আজকে আমাদের সামনে আছে, করার পরে এটা স্পষ্ট হয়েছিল যে এই খাতে আসলে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে। দায়মুক্তি ইটসেলফ ইন্ডিকেট করে যে এই খাতে যে হরিলুট, অনিয়ম, লুটপাট এবং বিভৎস দুর্নীতির মাধ্যমে কিছু মানুষের হাতে টাকা তুলে দেয়া হবে, সেটা নিয়ে আর পরবর্তীতে কোনো রকমের কোনো প্রশ্ন করা যাবে না। মনে রাখা দরকার যে পৃথিবীতে যত রকম বিদ্যুৎ কেন্দ্র আছে তার মধ্যে সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে কুইক রেন্টাল বা তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এবং সে কারণেই আপৎকালীন সময় ছাড়া সাধারণত এই ধরনের বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যবহার করা হয় না। বাংলাদেশে বিদ্যুৎ কেন্দ্রগুলোর মেয়াদ দফায় দফায় বাড়ানো হয়েছে, স্থাপন করা হয়েছে একটার পর একটা কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। যদিও শুরুতে বলা হয়েছিল যে 2012 সাল পর্যন্ত এই মেয়াদ
চলবে, এরপরে আর বাড়ানো হবে না। কিন্তু এরপরেও দেখা যাচ্ছে আজকে বিল আনা হয়েছে আরো 5 বছর বাড়ানোর জন্য, অর্থাৎ টোটাল 16 বছর ধরে আমরা এই তেল ভিত্তিক কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো ব্যবহার করতে যাচ্ছি। ব্যাংক খাতে যেমন সরকারের সাথে ঘনিষ্ঠ কিছু ব্যবসায়ী ঋণ নিয়ে ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়ে জনগণের অর্থ লুটপাট করছে, এই খাতেও ঘটছে একই ধরনের ঘটনা। এখানে পরিস্থিতি মাননীয় স্পিকার আরো ভয়ঙ্কর। আইনি কাঠামোতে অর্থাৎ লিগালি লুটপাটের ব্যবস্থা করা হয়েছে। আমাকে 1 মিনিট বাড়িয়ে দেবেন মাননীয় স্পিকার। জ্বালানি খাতে যেহেতু সরকারের মনোপলি আছে, সেজন্য মানুষের আর কোনো বিকল্প ছিল না এবং জনগণের পকেট খালি 1 মিনিট পেতে হয়নি। মাননীয় স্পিকার, এই কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে টাকা বানানো এত সহজ হয়ে গেছে যে চাহিদা না থাকলেও তেল ভিত্তিক নতুন কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন চলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স ফিনান্সিয়াল অ্যানালাইসিস IEEFA গত বছর এক প্রতিবেদনে জানিয়েছিল বাংলাদেশে মোট বিদ্যুৎ কেন্দ্রের মাত্র 43% ব্যবহার করা হয়, বাকি 57% বিদ্যুৎ কেন্দ্র অলস বসিয়ে রেখে জাস্ট কেন্দ্র ভাড়া দেওয়া হয়। প্রতিবেদনে আরো জানানো হয় অলস কেন্দ্র বসিয়ে রেখে বছরে 9,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। 2 বছর আগে একটা জাতীয় দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছিল 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন না করেই বেসরকারি কোম্পানিগুলো ক্যাপাসিটি চার্জ বাবদ গত 10 বছরে উঠিয়ে নিয়েছে 51,157 কোটি টাকা। এই হিসাব 2 বছর আগের মাননীয় স্পিকার। আর প্রতি বছর 9,000 কোটি টাকা ভর্তুকি যোগ করলে এই 2 বছরে আরো নতুন করে যুক্ত হয়েছে 70,000 কোটি টাকা, অর্থাৎ 70,000 কোটি টাকা টোটাল দেওয়া হয়েছে ক্যাপাসিটি চার্জ বাবদ 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন। ধন্যবাদ মাননীয় সদস্য পীর ফজলুর রহমান, সুনামগঞ্জ 4। 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই বিলটি নিয়ে আসা হয়েছে এই আইনটির সময় বৃদ্ধি করার জন্য, এই কুইক রেন্টাল বিদ্যুতের। মাননীয় স্পিকার, এই আইনটি কখন প্রয়োজন ছিল? এই আইনটির প্রয়োজন ছিল যখন আমাদের দেশের চাহিদার চাইতে কয়েক গুণ কম বিদ্যুৎ উৎপাদন হতো। এই বিলটির কখন প্রয়োজন ছিল? যখন এই দেশে বিদ্যুতের জন্যে, বিদ্যুৎ পাওয়ার জন্য মানুষকে আন্দোলন করতে হতো এবং আন্দোলন করতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে মানুষকে জীবন দিতে হয়েছিল। সেই সময় এই কুইক রেন্টালের প্রয়োজন ছিল। এই কুইক রেন্টালের মাধ্যমে দ্রুত মানুষকে বিদ্যুৎ সরবরাহ করার জন্য প্রয়োজন ছিল। এখন মাননীয় স্পিকার, এবং এই বিলে বলাই ছিল যে যেহেতু দেশে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি চরমভাবে বিরাজ করিতেছে এবং যেহেতু জ্বালানি সরবরাহের স্বল্পতা হেতু বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন সম্ভব হইতেছে না। কিন্তু এই মুহূর্তে কি অবস্থা মাননীয় স্পিকার? এই মুহূর্তে আমাদের যে চাহিদা, সেই চাহিদার চাইতে বিদ্যুৎ উৎপাদন বেশি রয়েছে। যেহেতু আমাদের চাহিদার চাইতে বিদ্যুৎ উৎপাদন বেশি রয়েছে, সেখানে আমরা কেন এত ব্যয়বহুল বিদ্যুৎ এই কুইক রেন্টাল আমরা এত ব্যয় করে কেন এটিকে আবার বর্ধিত করব মাননীয় স্পিকার? এখন যেহেতু আমাদের চাহিদার চাইতে উৎপাদন বেশি রয়েছে, সেখানে আমরা কেন এত ব্যয়বহুল বিদ্যুৎকে আইন করে এটিকে আরও দীর্ঘ সময় সুযোগ দিব? কাজে আমরা মনে করি এটি জনগণের অর্থ ব্যয় হয় এবং এই কুইক রেন্টাল একটি ব্যয়বহুল বিদ্যুৎ ক্ষেত্র, সেহেতু এটি জনমত যাচাই হওয়া প্রয়োজন এবং জনগণের মতামতের প্রয়োজন রয়েছে যে এই ব্যয়বহুল কুইক রেন্টালকে আরও সময় বৃদ্ধি করা হবে কিনা। সেই জন্য আমি জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদকে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা এই বিলের ব্যাপারে যে আলোচনা করেছেন। তথ্যগত ভুলের কারণে অনেকে হয়তো বুঝতে পারছেন না যে আমাদের বিদ্যুতের অবস্থাটা কি আছে। বিলটি নতুন করে আনা হয় নাই, এই বিলটি চলমান। আমরা কেবলমাত্র সময় বর্ধিত করার জন্য চেয়েছি এবং এটা সঠিক যে মাননীয় সংসদ সদস্য আমাদের জনাব মুজিবুল হক কিশোরগঞ্জ থেকে আরম্ভ করে অনেকেই বলেছে যে আমাদের নির্ভরযোগ্য বিদ্যুৎ এখন আমরা পাচ্ছি না। আসলে এই কারণেই তো আমার এই বিশেষ আইন করা, এবং নির্ভরযোগ্য, নিরবিচ্ছিন্ন এবং সাশ্রয়ী মূল্যে যাতে আমরা বিদ্যুৎ জ্বালানি দিতে পারি, এই কারণেই কিন্তু আমি আরো 5 বছর এটার এক্সটেনশন চাচ্ছি। আমরা শতভাগ বিদ্যুৎ আইন করেছি। আপনি নিজেই বলছেন
যে আরো বেশি লাইন করেন। তো একটা ট্রান্সমিশন করতে গেলে আমার 3 বছর লাগবে। 3 বছর কি আপনি অন্ধকারে থাকতে চান? আপনাকে আমরা 6 মাসের মধ্যে লাইন দিতে চাই, এই জন্যই তো দ্রুত আইন দরকার। তা আপনারা একদিকে যেরকম ভাবে চাচ্ছেন, আরেকদিকে বলছেন অন্ধকারে থাকতে চাই। তো বিষয়টা কিন্তু বোধগম্য হলো না। অনেকে আমাকে বলেন যে আপনি 25,500 মেগাওয়াট বিদ্যুৎ ক্যাপাসিটি বৃদ্ধি করে ফেলেছেন। হ্যাঁ, অবশ্যই করেছি। আমরা এখন সারা বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন করেছি। প্রতিটি ঘরে আমরা বিদ্যুতের লাইন পৌঁছে দিয়েছি। কিন্তু এখন যেটা কাজ করছি সেটা হলো নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের জ্বালানি এবং বিদ্যুৎ দেওয়ার জন্য। এই কারণেই এই আইনটি আমাদের আরও সময় বর্ধিত করা প্রয়োজন। আরেকটা বিষয় হলো 25,500 মেগাওয়াট বিদ্যুৎ ক্যাপাসিটি আছে, তার মধ্যে 4,500 মেগাওয়াট হলো আমাদের ক্যাপটিভ পাওয়ার। ক্যাপটিভ পাওয়ারগুলো কি? প্রতিটা ইন্ডাস্ট্রিতে জেনারেটর চলে গ্যাসে, সেটাও কিন্তু গ্যাস যেহেতু আমরা দিচ্ছি সেটা আমাদের ক্যাপাসিটি বৃদ্ধি হয়েছে, কিন্তু এটা বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট থেকে নিচ্ছে না। 4,500 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের থাকে 21,000 মেগাওয়াট। 21,000 মেগাওয়াটের মধ্যে 1,160 মেগাওয়াট ভারত থেকে আমরা আমদানি করি, এবং এই 20,000 মেগাওয়াটের মধ্যে আমাদের 10% ডিরেটেড ক্যাপাসিটি। একটা পাওয়ার প্ল্যান্ট 100 মেগাওয়াট হলে পরে আমরা 90 মেগাওয়াট চালাই, 10 মেগাওয়াট আমরা ব্যালেন্সের জন্য রাখি। তার মানে আরো 2,000 মেগাওয়াট এখান থেকে আপনাকে মাইনাস করতে হবে। তাহলে আপনার হাতে থাকলো 18,000 মেগাওয়াট। 18,000 মেগাওয়াটের মধ্যে আরো 1,500 মেগাওয়াটের মতো পুরো সময়ই আমাদেরকে সবসময় একটা মেনটেন্যান্সের মধ্যে থাকে। তো আমার হাতে আছে 15,000 মেগাওয়াট, তার মধ্যে আপনাদেরকে দিচ্ছি আমরা 14,000 মেগাওয়াট। আমাদের তো অতিরিক্ত কোনো বিদ্যুতের ক্যাপাসিটি আমরা ধরে বসে রাখি নাই। পৃথিবীতে প্রত্যেকটা কান্ট্রি, যদি নেবারিং কান্ট্রি ধরি, ইন্ডিয়ার মতো কান্ট্রিতে বিদ্যুতের ক্যাপাসিটি এবং বিদ্যুতের ব্যবহারের সাথে 100 ভাগ ডিফারেন্স, 100 ভাগ ডিফারেন্স। আমেরিকার মতো কান্ট্রি বলা হয়ে থাকে সবচেয়ে এফিশিয়েন্ট যেখানে পাওয়ার প্ল্যান্ট চালায়, তাদেরও তো প্রায় 100 ভাগ ক্যাপাসিটি তাদেরকে উদ্বৃত্ত রাখতে হয়। দেখেন আমাদের ব্যবহারটা কিরকম, বিদ্যুতের ব্যবহার। আমরা দিনে বেলায় বেশি ব্যবহার করি, কম ব্যবহার করি। আমাদের ব্যবহারটা 6টা থেকে 12টা পর্যন্ত। এই গত রাত্রি ছিল 14,000 মেগাওয়াটের কাছাকাছি। রাত 12টায় বিদ্যুৎ নিচ্ছে 14,000-এর মতো কাছাকাছি, কিন্তু দিনে বেলায় এই সকালে দেখলাম 9,700 মেগাওয়াট। তাহলে যে পরিমাণ বিদ্যুৎ আমার বেড়ে যায় পিক আওয়ারে, সেই পরিমাণ বিদ্যুৎ ক্যাপাসিটি তো আমার তৈরি করে রাখতেই হবে। আরেকটা বিষয় হলো এই বিদ্যুতের বিলটা কুইক রেন্টালের জন্য আনা হয় নাই। আমাদের পূর্ববর্তীকালের এই অনেক সংসদ সদস্য বলেছেন যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এখন প্রয়োজন, আমাদের প্রচুর ট্রান্সমিশন লাইন তৈরি করা প্রয়োজন। লক্ষাধিকের ওপর লাইন, পুরনো লাইনগুলো আমাদের চেঞ্জ করতে হচ্ছে। ঝড় বাদল হলে পরে বিদ্যুতের লাইন ছিঁড়ে যায়, আমাদেরকে এই আন্ডারগ্রাউন্ডে যেতে হবে। আমরা শুরু করে দিয়েছি, ঢাকার শুরু হয়েছে ধানমন্ডি এলাকা থেকে ধীরে ধীরে সারা ঢাকা শহরে আগামী 3 বছরের মধ্যে সমস্ত লাইন আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। সিলেট হবে, খুলনা হবে, যশোর হবে, চিটাগাং হবে, সমস্ত কাজ আমাদেরকে করতে হচ্ছে। তো এই কারণেই আমাদেরকে দ্রুততার সাথে করতে হচ্ছে। আপনাদেরকে তর সহ্য হচ্ছে না। আমার কাছে কিছু তথ্য আছে। 2006 সালের ইত্তেফাক, কেরানীগঞ্জে বিদ্যুৎ বিভ্রাটে শতাধিক কলকারখানা বন্ধ। এই যে 2006 বিএনপি জামাত জোট সরকারের সময় ডেইলি স্টার, আরএমজি ফ্যাক্টরিজ ফেস 30% প্রোডাকশন ফল, বিজিএমই। ইত্তেফাক 2006 চট্টগ্রামের লোডশেডিং এর পরিবর্তন না হলে জাতীয় গ্রিড অবরোধ করব। বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র সহ সাবস্টেশনে হামলা হয়েছে বিদ্যুতের কারণে। আমরা সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসি। ইন্ডিমিনিটির কথা বলছেন, আওয়ামী লীগ সরকার খুনের মামলা মাফ করার জন্য ইন্ডিমিনিটি করে না, এটা আপনাদেরকে বুঝতে হবে। জনগণের সেবার জন্য আমরা ইন্ডিমিনিটি আইন করছি। সুতরাং আমি আবারও অনুরোধ করব, সংসদ সদস্যরা যা বলেছেন, আমার যে তথ্যগুলো আছে একটু যাচাই বাছাই করে দেখবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, যেহেতু আগামী 11 অক্টোবর 2021 তারিখে বিদ্যুৎ জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন 2010-এর মেয়াদ উত্তীর্ণ হবে এবং বিলটি জনগুরুত্বপূর্ণ জরুরি বিবেচনায় দ্রুত পাস হওয়া প্রয়োজন, সেহেতু এই পর্যায়ে বিলটি জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। অতএব মাননীয় সদস্যদের প্রস্তাবগুলো গ্রহণ করতে পারছি না বলে আমি দুঃখিত। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।